তোমার দাবি মানছি না, মানবো না। ছাত্রছাত্রীদের অশুভ শক্তি বলা বিজেপির টিনের পদত্যাগ চাই চাই। বিজেপির টিন ভিসি পদত্যাগ করো 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 করো। হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ কাছে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার সকাল থেকে মেইন গেটে তালা দিন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নদিয়া জেলার হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পাঠরত ছাত্রছাত্রীরা। তারা স্লোগান তুলতে থাকেন উপাচার্যের পদত্যাগের। এই দাবিতে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানালেও তার কোনো সুরাহা মেলেনি ছাত্রছাত্রীদের। এই দাবিতে শুক্রবার সকালে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাঠরত ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে সামাল দিতেই হরিণঘাটার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে। তাতেও বিক্ষোভকারী পড়ুয়ারা তাদের দাবিতে অনড় থাকেন, যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ কাছে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার সকাল থেকে মেইন গেটে তালা দিন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নদিয়া জেলার হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পাঠরত ছাত্রছাত্রীরা। তারা স্লোগান তুলতে থাকেন উপাচার্যের পদত্যাগের। এই দাবিতে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানালেও তার কোনো সুরাহা মেলেনি ছাত্রছাত্রীদের। এই দাবিতে শুক্রবার সকালে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাঠরত ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে সামাল দিতেই হরিণঘাটার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে। তাতেও বিক্ষোভকারী পড়ুয়ারা তাদের দাবিতে অনড় থাকেন, যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ কাছে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার সকাল থেকে মেইন গেটে তালা দিন বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নদিয়া জেলার হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পাঠরত ছাত্রছাত্রীরা। তারা স্লোগান তুলতে থাকেন উপাচার্যের পদত্যাগের। এই দাবিতে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানালেও তার কোনো সুরাহা মেলেনি ছাত্রছাত্রীদের। এই দাবিতে শুক্রবার সকালে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাঠরত ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে সামাল দিতেই হরিণঘাটার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে। তাতেও বিক্ষোভকারী পড়ুয়ারা তাদের দাবিতে অনড় থাকেন, যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্যের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা আর কিছুই নয় যে 2023 সালে যখন নবাগত বিদ্যার্থীরা আমাদের কলেজে এসেছিল, তখন আমরা দেখেছি যে তার আগের মুহূর্তে ঠিক যাদবপুরে একটা ভয়াবহ ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে ইউজিসি তার গাইডলাইন চেঞ্জ করে। ইউজিসি গাইডলাইন চেঞ্জ করে বলা হয় যে নতুন একটা সেপারেট হোস্টেল জুনিয়রদের জন্য আলাদা করতে হবে, কিন্তু আমাদের এখানে অ্যাকোমোডেশন না থাকার জন্য নতুন কোনো হোস্টেল সেপারেট করা যায়নি। ফলে অথরিটি তৎকালীন যে অথরিটি ছিলেন, এখন সেই অথরিটি আছে, তারা বসে ডিসিশন নিলেন যে যদি আমরা ইউজিসির টপমোস্ট সিনিয়র এবং টপমোস্ট জুনিয়র যদি আমরা একসাথে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে র্যাগিংয়ের চান্সটা অনেক কমে যাবে। কিন্তু বাস্তবে আমরা যখন দেখলাম, আমরা তখন ভুল করে আমরা তখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমরা হোস্টেল চেঞ্জ করলাম। তারপরে ইউজিসির গাইডলাইন বের করাতে আমরা ঘুরে আবার আমাদের হোস্টেল সেপারেট করলাম। ইউজিসির গাইডলাইনকে মান্যতা দিয়ে, অথরিটিকে মান্যতা দিয়ে না, আমি আবারও বলছি ইউজিসির গাইডলাইন মান্যতা দিয়ে, কারণ ইউজিসির ওপরে কোনো অথরিটি কেউ নয়। এবার তখন যখন অথরিটি বললেন যে
হোস্টেল চেঞ্জ করতে আমরা ছেড়ে দিলাম, তাহলে ওই অথরিটি আজকে সেকেন্ড ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারকে রেখে এই র্যাগিংয়ের পরিমাণটাকে কেন বাড়াতে চাইছে? আমরা তো চাইছি র্যাগিং বিরোধী ক্যাম্পাস, র্যাগিং মুক্ত ক্যাম্পাস তৈরি হোক। তাহলে অথরিটি সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে আবার রেখে কেন অথরিটি র্যাগিংয়ের চাইছে, র্যাগিংয়ের পক্ষে মদত দিচ্ছে? তার জন্য একটু আগে আপনারা দেখলেন যে আমাদের যিনি এগ্রিকালচারের ডিন স্যার বসেছিলেন, একাই ধর্নাতে বসেছিলেন, তার পাশে কেউ নেই, থাকবেও না। ছাত্রদেরকে যে অশুভ শক্তি বলে, তার পাশে কোনো ছাত্র শক্তি তো দূরের কথা, কোনো টিচার শক্তি থাকবে বলে মনে হয় না। এখন আমাদের আন্দোলন চলছে। আর আমি হ্যাঁ, ভিসি বিরুদ্ধে তো প্রশ্ন উঠবেই, কারণ ওই অথরিটি তো তখন ডিসিশন নিয়েছিলেন। তাহলে ওই অথরিটি এখানে অটোক্রেসি শুরু করতে চাইছেন কেন? এখন একতন্ত্র গেটের সামনে স্যার সব প্রুফ দেওয়া আছে। ডিসি স্যারের সাথে আমরা কথা বলেছি, আমাদের দাবি একটাই যে যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে ভর্তি করার দায়িত্বে যারা আছেন, তারা যদি চায় ঢুকুক, তাতে আমরা তাদের ছাড়া আর কাউকে ঢুকতে দেবো না। তারা ডিসিশন নিয়ে নোটিশ বের করবে, তারপরে আমাদের আন্দোলন উঠবে, নাহলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। আমি আর একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সবারকে, যে আমাদের যে ডিন স্যার, যিনি আগে এক্ষুনি বসে আমাদেরকে অশুভ শক্তি বললেন, তিনি কতটা অশুভ তার প্রমাণ আপনাদেরকে দিতে চাইছি। দেখুন, এখানে আমরা দেখতে চাইছি যে একটা ফেসবুক পোস্ট উনি করেছিলেন, সেখানে হিন্দু মুসলিম উনি দাঙ্গা বাঁধাতে চাইছেন। তার আন্দোলনটা দেখুন, আন্দোলনটা একদিনে তো তৈরি হয় না। বিগত 1 বছর ধরে এই সমস্যাতে আমরা ভুগছি। আগের বছর আমরা তখন আউটগোয়িং ফার্স্ট ইয়ার ছিলাম, তখন আমরা একবার ব্লক শিফট করি, যেহেতু আমাদের সাথে আমাদের ফোর্থ ইয়ারের সিনিয়র দাদারা থাকতো। আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম, আউটগোয়িং ফার্স্ট ইয়ার ছিলাম, তখন আউটগোয়িং ফোর্থ ইয়ার আমাদের সঙ্গে জেসি বোস হোস্টেলে থাকতো। এরপর দাদারা যখন বেরিয়ে যায়, অটোমেটিক আমাদের জগদীশ আবাসে একটা ব্লক খালি হয়ে যায়, তো অটোমেটিক ওইখানে জুনিয়র ঢোকার কথা, যেহেতু ব্লক খালি হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে যাদবপুরে একটা ঘটনা ঘটে গিয়েছিল, খুব খারাপ ঘটনা। সেই হিসাবে ইউজিসি একটা গাইডলাইন বের করলো যে জুনিয়রদের জন্য একটা সেপারেট হোস্টেল খুলতে হবে, আর হোস্টেলে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে তো আমাদের হোস্টেল বানানো সম্ভব নয়। সেই জন্য অথরিটি এই ডিসিশনটা নিয়েছেন যে ফোর্থ ইয়ার মানে টপমোস্ট সিনিয়র যে, তার সঙ্গে ফার্স্ট ইয়ারকে রাখা হবে, যাতে র্যাগিংটা কমানো হয়। তখন ইউজিসি সেই নিয়ম মেনে আমরা হোস্টেল আবার ফিরে যাই আমাদের নিজেদের ব্লকেই, এবং সেই নিয়ম মেনে আমরা চলি। এরপর যখন এই বছর যখন আবার জুনিয়র ঢোকার মানে নবাগত যারা ফার্স্ট ইয়ার প্রথম বর্ষে যারা আবার ভর্তি হবে, অ্যাডমিশন নিয়েছে, তাদের যখন আবার আসার সময় হয়েছে, তখন আবার অথরিটি যে নিজের রুলটা বের করেছিলেন আগের বছর, সেই রুলটাকে না মেনে আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি আবার ওই রমন আবাসেই ঢোকাতে চাইছেন। এতে ওনাদের কী স্বার্থসিদ্ধি আমরা জানি না, কিন্তু এইভাবে চলতে দিলে তো হবে না। যখন একবার একটা নিয়ম বের করেছে যে র্যাগিং যাতে কমানো যায়, সেই জন্য চতুর্থ বর্ষের সঙ্গে প্রথম বর্ষকে রাখা হবে, সেটা মানছে না কেন? আগেও তো আপনাদের একাধিক আন্দোলন ছিল। সেটা অনেক সময়তে বিভিন্ন আন্দোলনে বসতে হয়েছে। যখন ভিসি স্যার ছিলেন না, বিগত 50 দিন ধরে আমাদের ক্যাম্পাসে ভিসি মুক্ত ক্যাম্পাস ছিল, ভিসি ছিলেন না আর কি, ভিসি নিয়োগ হয়নি, সেই জন্য আমাদের আন্দোলনে বসতে হয়েছে। তারপর আবার ওই যে একটা টাইম ওই রকম একটা আবার ওই নবাগতদের আসবার সময় একটা আন্দোলনে বসতে হয়েছিল। তারপর আমাদের হোস্টেলে জল নেই, সেই জলের সমস্যা তো লেগেই আছে, লাইটের ঠিকঠাক লাইট নেই, সেই বিষয়ে আমাদের আন্দোলন লেগেই থাকে। এসিগুলো গ্রীষ্মকালে এসি চলছে না ক্লাসরুমে, আমাদের সব ক্লাসরুম একদম এসি রুমের জন্যই ব্যবস্থা করা, মানে সব কাঁচের জানলা আছে আর কি। তাহলে মানে এসি যদি না চলে, তাহলে তো ওই কাঁচের ঘরে কী করে ক্লাস করবো আমরা? ক্লাসরুম আমাদের 4 তলাতে ক্লাসরুম, সেই বিষয়ে আমাদের আন্দোলনে তো বসতেই হবে। কিছু হ্যাঁ, অভিযোগ অথরিটির ওপর, অথরিটির কাছে তো আমরা বলবো। হ্যাঁ, এই স্যার এসছেন, ভিসি স্যার এসেছিলেন, এখনই মিটিংয়ে গেছেন স্যার, আমাদের অনেকজন কথা বলতে গেছে স্যারদের সঙ্গে। ভিসি স্যার এই মাত্র কিছুক্ষণ আগে এলেন, সকাল থেকে এত কিছু হয়েছে, স্যার আসেননি। ডিন স্যার এসেছিলেন, কিন্তু ডিন স্যার তো আমাদেরকে অশুভ শক্তি বলে, মানে কী বলবো, ছাত্ররা অশুভ শক্তি এরকম বলে আমাদেরকে কেয়ার করা যাবে। একজন শিক্ষকের আমাদের সকাল 9টার থেকে কখন চলবে দেখা যাক, যতক্ষণ না আমাদের দাবি যতক্ষণ না মানা আছে ততক্ষণ চলবে। এই আমাদের বিসিকেবির 4 নম্বর মেন গেটে, সেই সঙ্গে উত্তীর্ণ মণ্ডল 2য় বর্ষে বিএস। মূলত চাইছে আজকে নয়, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস যেদিনকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে রাস্তায় নেমে আন্দোলন করেছে, এবং আমাদের একটাই দাবি ছিল যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে সামনে এনে ফাঁসি দিতে হবে। এরকম একটা নক্কারজনক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত, এবং দোষীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। এবং আপনারা জানেন 28 আগস্টের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়েছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্রথম দিনই বলেছিল যে যারা এইসব কাণ্ড ঘটায় আইন আরও কড়া হতো, আইন আমাদের আরও কড়া করে যাতে আমাদের বিল পাস, আপনারা দেখবেন আর 7 দিনের মধ্যেই আমাদের বিধানসভায় বিল পাস হবে। বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন যাতে কঠোর হয় সেদিকে নজর রেখেই আজকে তৃণমূল ছাত্র পরিষদ শুধু শান্তিপুর শহরে নয় বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন করছে প্রতিটা কলেজ ঘিরে। বিজেপি বলছে যে তৃণমূল এই ঘটনা, বিজেপির কথার কোনো উত্তর দেব না। যারা উন্নাও হাতরাসের সাথে যুক্ত, যারা বড় বড় কথা বলে, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি, আজকে পশ্চিমবঙ্গ বলেই সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ বা সিপিএম বলুন বিজেপি বলুন, তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে। এটা যদি উত্তরপ্রদেশ হতো এতক্ষণে বাড়ির থেকে কেউ বেরোতে পারতো না। তাই এইসব মিথ্যে কথার কোনো জবাব নেই। আরেকটা কথা বলি, আগে বিজেপির নেতাদের আগে ঠিক হতে বলুন। আপনারা জানেন কি না আমি জানি না, হাঁসখালি ব্লকের পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, সে কালকে নবদ্বীপে এক কুকর্ম করতে গিয়ে মহিলার ওপরে সে ধরা পড়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আপনারা খবর নিন। এক এবং দ্বিতীয় হচ্ছে সোদপুরে এক বিজেপি নেতা, সে তার ওই বাড়ির আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন করতো দিনের পর দিন। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না। যারা হাতরাস উন্নয়ন নিয়ে রাস্তায় নামে না তারা আজকে বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে যে বা যারা এখনও অবধি দোষী বলে প্রমাণ হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি যে সিবিআই এতদিন হয়ে গেছে, সিবিআই কি করছে, সিবিআই কেন ধরতে পারছে না কারা যুক্ত রয়েছে? তাহলে আমাকে আজকে ধরে নিতে হবে যে বিজেপি পরিচালিত সিবিআই চাইছে যে আরও কেসটা আরও কড়া, যাতে সাধারণ মানুষের আস্থা উঠে যায়। ইতিমধ্যে বিজেপি যখন ছাত্র সমাজের নামে পদ্ম সমাজ নেমেছিল, আপনারা যদি দেখেন যে ছাত্র সমাজ বলে যে একটা সংস্থাকে খুলে আপনারা দেখেছেন যে রাস্তায় নেমেছিল, তারা কেউ ছাত্র ছিল না, ছাত্র বাবা মারা সেদিনকে গেছিল। আপনারা দেখবেন বলেছিল কালো মাথা, আমি দেখেছিলাম শুধু টাক আর টাক, ঠিক আছে? তাই যারা ওই পুলিশের মতো কাজ করছে, আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ একাই বিজেপিকে বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। নবান্ন অভিযানের দরকার নেই, যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ডাক দেবে সারা বিজেপিটা দখল নেওয়ার ক্ষমতা তৃণমূল। একটা কথা, সেদিন আন্দোলনের সময় একটা এমার্জেন্সি ঘর ভাঙা হচ্ছিল, সেটা নাকি প্রমাণ লোপাটের জন্য, কি বলবেন? কারা বলছে? এটা বিজেপির থেকে বলা হয়েছে। বিজেপির কথার উত্তর দেওয়ারই নেই, কারণ বিজেপিরা নিজেরাই ধর্ষণের সাথে তাদের অভিযুক্ত, প্রচুর নেতা ধর্ষণের সাথে অভিযুক্ত, নারী নির্যাতনে অভিযুক্ত, তাদের কথার জবাব দেওয়ার আমি মনে করি না। আর আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী আগে নিজের পদ বাঁচাক, তারপর বিজেপি রাস্তায় আন্দোলন। আপনার নাম? আমার নাম সুদীপ দে, সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,